হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ভিডিও। তো যাচ্ছি আজকে কুমিল্লা। কেন এটা একটু পরেই বুঝবা। যাচ্ছি আন্টির সাথে, আর গাড়ি চালাইতেছে আজমির ভাই। আমরা তিনজনেই যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা মোহাম্মদপুর দিয়ে আস্তে আস্তে বের হইতেছি। এসে পড়লাম টোল দিতে। তো টোলটা দেওয়া হইলেই আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব। তো দেখতে থাকো। তো আমাদের টোল দেওয়া শেষ, যাচ্ছি কুমিল্লার দিকে। তো কুমিল্লা যাওয়ার পথে রাস্তা দেখতে থাকো। আর অনেক জ্যাম ছিল। তো দেখতে দেখতে চলে আসলাম মায়ামিতে। ওই যে নাবিল ভাইয়া আর আজমির ভাই স্টোরি দিতেছে। তো এখানে আমি বসে নিচ্ছি, একটু ভাব নিতেছি। এসএসসি রেজাল্ট দিল, দেওয়ার পরেই যাচ্ছি কুমিল্লা আন্টির সাথে। অনেকদিন দেখা যায় আমি ঢাকার বাইরে যাই না, তো আজকে আন্টি আমাকে নিয়ে যাচ্ছে। তো এই আর কি একটু ভাব নিতেছিলাম। এই তো একটু করে আমাদের নাস্তা চলে আসবে। নাস্তা বলতে আমাদের গিয়ে পৌঁছেছি মায়ামিতে, পৌঁছেছি আমরা 11টায়। তো খাওয়া দাওয়া শেষ। এখানে নাবিল ভাইয়া আজমির ভাইয়া কথা বলতেছে, আমি চা খাচ্ছি। আবার একটু চলে আসলাম তোমাদের সামনে একটু ভাব নিতে, কারণ যাচ্ছি কুমিল্লা, ব্যাপারটা তো বুঝতেই হবে। আর অনেকদিন পরে আমি একটু ঢাকার বাইরে যেতেছি, আলাদা একটা ভালোই লাগতেছে। তো দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ, আজমির ভাই গাড়ি স্টার্ট দিল। তো এখন আমরা বের হয়ে যাবো কুমিল্লার উদ্দেশ্যে, 14 গ্রামে আর কি। তো দেখতে দেখতে মায়ামি থেকে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি 14 গ্রাম ফাহিম ভাইদের বাড়িতে। তো দেখতে দেখতে চলে আসলাম এই যে আজমির ভাইয়ের গার্লফ্রেন্ড। তো এখানে আজমির ভাই আমি বসেছি, ওই যে আজমির ভাইয়ের গার্লফ্রেন্ড। তো হ্যালো, কি অবস্থা? দেখতে দেখতে সকাল হয়ে গেল। কালকে রাত্রে অনেক টায়ার্ড ছিলাম, এই কারণে আর ভিডিও করা হয়নি। আজকে আসছি উদয় ভাইয়ের সাথে বাজার করতে। এত রোদ ভাই, অনেক গরম ছিল। তো এই যাচ্ছি বাসার দিকে, বাজার করা শেষ। তো দেখতে দেখতে বিকাল হয়ে গেল। এখন আমরা খাওয়া দাওয়া করি নাই, কারণ আমাদের একটা দাওয়াত ছিল উদয় ভাইয়ের চাচির বাসায়। তো আমরা যাচ্ছি। এখানে আজমির ভাইয়ের বাইকটা দাঁড়া করা সুন্দর লাগতেছিল। এই হালকা রোদ কমে গেছে, এই আর কি। তো বাইকটা এই গাছের সামনে অনেক সুন্দর লাগতেছিল, ভালোই। তারপর একটু বাইকের সাউন্ড চেক করলাম। ভাই, আজমির ভাইয়ের বাইকের যা সাউন্ড, সেই মারাত্মক, ভালো লাগছে হলার সাউন্ডটা। ইনশাল্লাহ কোনো একদিন এরকম একটা বাইক আমারও হবে। তো খাওয়া দাওয়া শেষ, বিকাল হয়ে গেছে। কি সুন্দর লাগতেছে রেল স্টেশনটা। তো ওই সূর্য ডুবতেছে। তো যাচ্ছি বাসার দিকে। রাস্তায় হঠাৎ করে উদয় ভাই আমাদের একটা মজাদার চা খালো। চাটা এত মজা ছিল। হ্যালো। তো আস্তে আস্তে আমাদের অনেক বিকাল হয়ে গেছিল। আর এই যে বৃষ্টি নামবে, বৃষ্টির আগের মুহূর্তটা এরকম ছিল, এত মেঘ, সব অন্ধকার। আর আমি বাইরে স্টোরি নেওয়ার জন্য বেরিয়েছি। ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে। তো বৃষ্টি আসবে, অলরেডি ফোটা ফোটা পড়তেছে। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, একটু মেঘ কমে গেছে। হঠাৎ করে নেমে আসলো বৃষ্টি। দেখেন কি অবস্থা বৃষ্টিতে। ওই দিন রাতে হঠাৎ করে চলে আসলো আমাদের মাঝে আজমির ভাই আর শারিয়ার ভাই, কোনো একটা দরকারে। এখানে আবার চলে যাচ্ছে তারা। আমি তাদেরকে বাই বাই দিয়ে দিলাম। তো দেখতে দেখতে পরের দিন আমি রওনা দিয়ে দিই, কারণ হঠাৎ করে আমার আম্মু অসুস্থ হয়ে যায়। তো আন্টি কুমিল্লায় থাকে, আমি চলে আসি উদয় ভাইয়ের সাথে, কারণ উদয় ভাই সৌদি চলে যাবে। দেখতে দেখতে তেল নিতে চলে আসলাম। হঠাৎ করে আমার একটা জিনিস চোখে পড়লো। ভাই, গাড়িটা পার্কিং করছে কি জায়গায়? জোস একটা স্ট্যাচু ছিল, আনকমন একটা জিনিস। আমি অনেকক্ষণ যাবত এটাই দেখতেছিলাম, মানে এই আইডিয়াগুলো পায় কই বাঙালি। তো দেখতে দেখতে মসজিদটা দেখলাম। মসজিদটা অনেক সুন্দর লাগতেছিল। এই মসজিদটা কিছুটা দেখতে শরীয়তপুরে আমি যে ব্লগটা করছিলাম ওইটার মতো।